শিফটিং করছি। আমি তো প্রচুর কিছু দিয়েছে, 2 পিস চিকেন, 2 পিস আলু, মাছ, উপরে ধনে পাতার একটা লেয়ার দিয়েছে। তারপর আর আসা হবে না এই ঘরটায়, চিরকালের মতন এটা আবার স্মৃতি হয়ে রয়েছে। মর্নিং, আজ হচ্ছে 26 তারিখ। ফাইনালি আমরা ঘর শিফটিং করছি। তো আজকে প্যাকিং করব। চিন্টু গেল ওই যে বক্স থাকে না, বক্সগুলো আনতে গেল। বক্সের মধ্যে প্যাকিং করে আমরা এই ছোটোখাটো জিনিস যা রান্নাঘরের আছে, কাপড় জামা কিছু সব বক্সে প্যাকিং করে নেব, কিছু অ্যাটাচিতে যাবে। আর বাকি লোক বলা হয়ে গেছে, ওই এইখানে ওই আসে গাড়ি নিয়ে আসবে, আর সমস্ত জিনিস ওরাই প্যাকিং করে নিয়ে পৌঁছে দেবে, আবার ওখানে গিয়ে শিফট করে দেবে। সেটা হবে কালকে। তো আজকে আমরা খুচরো খাচরা যা জিনিস আছে সব প্যাকিং করব, আমি আর চিন্টু মিলে। আর দুপুরবেলায় আজকে আর রান্নাবান্না করব না, কালকেও রান্নাবান্না করব না। এবার গিয়ে যদি রান্নাবান্না হয়, তা গোছাগুছি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পরশু দিনকে করব। আর যদি তা গোছাগুছি না হয় তাহলে এই কয়েকদিন একটু কিনে খেয়ে তারপর সমস্ত গোছাগুছি করে তারপর রান্নাবান্না শুরু করব। আর চিন্টু তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আর দুটো পরীক্ষা বাকি আছে, 28 তারিখ আর 30 তারিখ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ওই দুটো হয়ে গেলে 31 তারিখে পুরো কমপ্লিট। আর জীবনে প্রচুর ঘর আমি শিফটিং করেছি, আমার মতন মনে হয় না কেউ ঘর এত শিফটিং করেছে। তো আমি নিজেই কটা ভাড়া বাড়িতে ছিলাম, 1 2 3 4টে ভাড়া বাড়িতে থাকার পরে আমি বাড়ি বানালাম মহাবীর কলোনিতে। ওখানে গেলাম, ওখানে 10-12 বছর থাকার পরে আবার এই রোডের উপরে যে বাড়িটাই এখন আছি সেটাই আসার পরে এখনো পর্যন্ত ওখানে আছি। তারপর শাশুড়ি মার বাড়ি তো পরে হলো, তার আগে ব্যাঙ্গালোরে এসে এই ঘরটা আমরা সাজালাম আবার। তারপর ঝালদাতে বাড়ি হলো, ভাড়া বাড়িটা একবার সাজালাম। তারপর ভাড়া বাড়ির থেকে আবার আমার শাশুড়ি মার বাড়ি সাজালাম। তারপর আবার এই বাড়ি থেকে আরেকটা বাড়ি। কত বাড়ি আমার কপালে দেখো। এই একটা জীবনে আমি কত বাড়ি গুছালাম, কত সংসার করলাম। চলো দেখি যে এই বাড়িটাই শেষ নাকি আরও জীবনে বাড়ি গোছানো আমার কপালে লেখা আছে, দেখা যাক। এগুলো একটুখানি গোছাগুছি করে নি চিন্টু আসার আগে। ওই চিন্টু তো বক্সগুলো আনতে গেল, তো ও আসার আগে কিছু জিনিস এই বক্সটার মধ্যে ঢুকিয়ে নেব। কেরোসিন তেল থাকলে এগুলো পরিষ্কার হয়ে যেত না, স্যানিটাইজার দিয়ে মনে হয় না যে হবে। কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছিয়ে দিলে, তবে জানি না স্প্রে থাকলে হতো। ইয়েগুলো কলিং আমি কতগুলো নামালাম ওখানে। এই যে বেশি বক্স পাইনি, 4টে পেয়েছি, আগে এগুলো করে নিই প্যাকিং। আমি বাবাকে বললাম যে একটু ব্লিঙ্কিট যদি দেখতে পাই। অনেক দাম আছে, হ্যাঁ 4টে এরকম বক্সের দাম 500 টাকা। এ বাবা, তুই বললি 10 টাকা করে। ইয়েতে পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায় না। এখানে আমি এগুলো নিয়েছি 20 টাকা করে নিয়েছি। জীবনে একটা প্যাকিং করিনি আমরা, সবসময় তোর বাবা সাথে ছিল, এইবারেই আমরা একা প্যাকিং করছি। তো খুব মজা লাগে কিন্তু নতুন ঘরে যেতে, নতুন করে আবার সব কিছু সাজাতে। তোমাদের কি ভালো লাগে? অনেকটা ঝামেলা মনে হয়, কিন্তু আমি এখন পাকা ভক্ত হয়ে গেছি। প্রত্যেক দিন বলছি, এত ঘর চেঞ্জ করেছি না, এগুলো পাকা ভক্ত হয়ে গেছি ঘর গোছানোর ক্ষেত্রে। এইগুলোর দায়িত্ব আমি নিই না, এগুলো চিন্টু বাবাই বেশি দায়িত্ব নেয়।
রায়তা টাইতা কিচ্ছু দেয় না। কিসে এটা রায়? না রং কানেকশন। এই জন্যই রান্নাঘরটা গোটাতে গোটাতেই 3টে বেজে গেল, অর্ধেকটা গোটানো হয়েছে। এই যে এটা একটা প্যাকেটিং হয়েছে, এইদিকে দুটো, এইদিকে ছোটোখাটো 3টে হয়েছে, এইদিকে একটা হচ্ছে, আর এইদিকে খাবার চলে এসছে। খেয়ে নিই, তারপর এই ঘরটাই লাগবো। এই ঘরটার উপরটা সব নামাতে হবে তো, এই যে এগুলো এগুলো প্রচণ্ড ঝুল আছে। বললাম ভরে যাবি এখনই, আগে খেয়ে নে, তারপর ইয়ে করবো, বাকি প্যাকেটিংগুলো হবে। ঠিকই দিয়েছে, আগে প্যাকেটগুলো লম্বা থাকতো তো, এখন প্যাকেটগুলো চেঞ্জ করেছে। ঠিকই দিয়েছে। বিরিয়ানিটা একদম অন্যরকম গন্ধ বেরোচ্ছে না? আলাদা রকম লাগছে। আদা বাটা দিয়ে, নিরামিষ নিরামিষ মনে হচ্ছে, প্লেন আদা বাটা দিয়ে। আতর ফাতরের গন্ধ নেই, আছে আছে। জলটা নিয়ে খাই, আর তোর বাবাকে ফোনটা লাগাই। তোর বাবা বারবার করে বললো ফোন করতে। ফিশ ফ্রাই রান্না করেছিস? ফিশ ফ্রাই রান্নাঘরের জিনিস গোটাচ্ছিলাম তো, পুরো পাগুলো চ্যাট চ্যাট করছে। যত তেল চিট সব উপরে যা ছিল সব এতে লেগেছিল, ওগুলো নামালাম। এতটা নেবো না, চিন্টুকে একটু দেবো এইটার থেকে। একটা ডিম দিয়েছি, দুটো দিই। তুই এখান থেকে একটু নে, রাইস আমি খেতে পারবো না। ফিশ ফ্রাইটা গরম গরম খেতে খুব ভালো হয়েছে, আর সুন্দর করে বানিয়েছে। প্রথমে মাছ, তারপর ধনে পাতার লেয়ার দিয়েছে, তারপর দিয়েছে না। এমনি ফিশ ফ্রাইটা খাইনি তোমাদের? খাই ফিশ ফ্রাইটা। দেখো দেখো, মাছ উপরে ধনে পাতার একটা লেয়ার দিয়েছে, তারপর এটাকে ভেজেছে, খুব সুন্দর। এখানে ফিশ ফ্রাই পাঙ্গাস মাছ দিয়ে করে না? টেস্ট কেমন? বিরিয়ানিটাও ভালোই, খারাপ না। বিরিয়ানি তো প্রচুর কিছু দিয়েছে, 2 পিস চিকেন, 2 পিস আলু, একটা আন্ডা। ভালো হয়েছে, মানে দেখতে ভালো। এখনো খাইনি, খেয়ে বলি। আজকে বিরিয়ানিটা একদম অন্যরকম, তো দারুণ খেতে না? ভালো হয়েছে। বেশি রসুন দেয়নি, আদা দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে, আর ইয়ে দিয়েছে, আতর দিয়েছে, গোলাপ জল দিয়েছে, দারুণ হয়েছে। একবার এরকম করে বানাতে হবে তো। আলুগুলো একদম পুরো গোটা গোটা, ধামসা আলু, সেদ্ধ হয়েছে আলুগুলো না? গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আজকে চলে এসছে প্যাকিং করার লোক। এই যে গাড়িও চলে এসছে। আমাদের মোটামুটি প্যাকিং রেডি। এবার দেখি ওরা বড় বড় জিনিসগুলো সব প্যাক করে লোড করবে। বই খাতাগুলো একটা কার্টুন নেব এনাদের কাছে, নিয়ে এগুলো সব
ইয়ে করব, প্যাকিং করব। স্নান করে ঠাকুরের জায়গাটা বাগাচ্ছিলাম। এটাতে সমস্ত পুজোর জিনিস নিয়ে নিলাম, ওই থলিটাতে এবার ফটোগুলো নাও। এগুলো খোলা হয়নি, এগুলো খুলতে হবে। এদিকে ক্যালারিয়ার আছে, এদিকে কারেন্টার, দিকে সব রয়েছে। স্পিডে কাজ হচ্ছে। আমাদের 2 দিন লাগলো, সব রেখে দিলেও মনে হয় আধা ঘন্টাতে হয়ে যেত। একটা ওয়াশিং মেশিন প্যাক হচ্ছে। পর্দাগুলো খুলতে হবে, পর্দাগুলো খুলে দে। হ্যাঁ তারপরে তোমার আয় ওগুলো খেয়ে নিবি, সাইন লাগানটা খেয়ে নিবি। আমি রেখে দিয়েছি কালকে অনেকটা। তুই আয়, তারপর আমাদেরকে যেতে দেখবি, ততক্ষণ খেয়ে নিবি। চিন্টু বাবুকে ফোন করলাম, চিন্টু বাবু বলছে মনটা খারাপ লাগছে বলো। যে হ্যাঁ একটু তো লাগবেই, এতদিন এখানে আছি, আসা যাওয়া করছি, এখানে মানুষজনও খুব ভালো, তারপর মালিক তো খুবই ভালো ঘরের, যে পরিবেশটা খুব সুন্দর ছিল, ওই জন্য এতগুলো বছর নিশ্চিন্তে হাঁটি। কী করবো, বাধ্যতামূলক যেতে হচ্ছে। যে আমাদের ম্যাক্সকে নিয়ে প্রবলেম, এখানে ম্যাক্সকে থাকতে দেবে না তো, আর ম্যাক্সকে এত রিন্টু ছাড়া কেউ সামলাতেও পারবে না। চিন্টু বাবার চোখে জল চলে এসছে, আমার চোখে জল আসে। মনটা খারাপ হচ্ছে কিন্তু কাঁদিনি, এতদিনে অভ্যেস হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। খাটগুলো লোড হচ্ছে। চিন্টুও রেডি হয়ে বেরোচ্ছে। চিন্টু আগেই পৌঁছে যাবে, আর তারপর জিনিসগুলো ওখানে গিয়ে আবার নামাতে হবে। ওইখানে বাইরে রোদ আছে, তাই আমি বললাম যে টবগুলো নিয়ে না ওখানে গিয়ে গাছ লাগাবো কিছু। চিন্টু আবার আসছে টব নিতে। ওই দেখতে ডাস্টবিনগুলো রয়ে গেছে। হয়ে গেছে, গাড়ি ছাড়বে। চিন্টু বেরিয়ে গেল, চিন্টুকে ফটো পাঠিয়ে দেবো। দরকার ছিল, আজকে প্রথম দরজার কাছে আমি কেনাকাটা করলাম 2টো পাপোশ যাওয়ার সময়। এতদিন থাকলাম, এতদিন পেরিয়ে যেত, কিন্তু কোনোদিন কেনাকাটা করবি। এই প্রথম দরদাম করে কিনলাম। 300 টাকা বলছিলাম, 150, 300 বললো না, 400 টাকা। লাস্ট 400 টাকা দিলাম। 2টো পাপোশ 200 করে পেয়ে গেলাম। ঠকলাম কিনা, 2টো আছে। এমনি ভালো এগুলো, তবে ওই যে কয়েকদিন পরে না কুকড়ে যায়। 2টো একই আছে, এই এই কোনাগুলো পরে কুকড়ে যায়, ওইটাই যা। এগুলো খুব সুন্দর ছিল কিন্তু এই ফ্ল্যাটটা, একদম ছোট্ট খাট্ট মনের মতন। সামনে একটা ব্যালকনি, জানলাটা হেভি ছিল, জানলাটা আমার খুব ভালো লাগতো। এরপরে যদি কোনোদিন বাড়ি বানাই, এইরকম একটা জানলা বানাবো, একদম নিচ থেকে উপর পর্যন্ত। ব্যালকনিতে তো বেরোই, ব্যালকনিটা পুরো দেখো, রাস্তাটা গোটাটা দেখা যায়। এই ওইখানে রুমগুলো একটু ছোট, এখানে রুমগুলো বড় ছিল।
বসা হবে না এই ঘরটায়। চিরকালের মতন এটা আবার স্মৃতি হয়ে রয়ে গেল আমার ব্লগে, রয়ে গেল আমাদের মনে। ভালো লাগার সাথে সাথে খারাপ লাগাও কাজ করছে একটা, সেটা বলে বোঝানোর মতন না। কেমন লাগছে? মন খারাপ লাগছে? হুম, হ্যাঁ, আমি বাড়িও ছেড়েছি। বলছে মন খারাপ লাগেনি, ও নিজের ঘর ছেড়ে এসছে, যতটা দুঃখ হয়েছে তার থেকে কমই দুঃখ হচ্ছে না। সবাই দেখে নাও, আর যদি এই ফ্ল্যাটটা মনে পড়ে তাহলে একবার করে ব্লগগুলো দেখে নিও তোমরাও, আর আমরাও দেখে নেব। করে তো বসতে পারি না আমি। আজকে অনেকবার যাওয়া আসা করবে বলে আজকে আবার নিয়ে আসছে হিমাদ্রির কাছ থেকে। আর আজকে আমারও সৌভাগ্য হচ্ছে চাপার স্কুটিতে। মেয়েটা ধর আমাকে একটা হেলমেট পরিয়ে দিয়েছে, এখানে হেলমেট না পরলে একবারে বেরোতে পারবি না। এখানে এটার উপরে দাঁড়িয়ে বলছে টপি।